হাকিম লুকমান বলে মালিক 12 বছর ধরে আপনার বাগানে মালিগিরি করি, কিন্তু কোনদিন খায়া দেখি নাই কোন দিকের ফল মিষ্টি কোন দিকের ফল তিক্ত। ও মালিক, মালিক ডাক দিয়া বলে লুকমান এখানে তোর ডিউটি করার সার জায়গা নাই, আমার বাড়ি চল, আমার বাড়ি চল, তোরে আমার বাড়ি আমার সঙ্গে কাজ করাবো। লুকমান হাকিম রে তোটা ভালোবাসতেন, মালিক এতটা ভালোবাসতেন, সব কাজের মধ্যে লুকমানে হাকিম রে মালিক টানতেন। মালিক কোন খাবার খাইলে লুকমানকে নিয়ে খাইতেন, সুবহানাল্লাহ বলে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সারা মালিক কখনো খাবার খাইতেন না। যদি খাবারের সব অল্প খাবার হইতেন আগে লুকমান হাকিমকে খাওয়াইতেন, পরে নিজে খাইতেন, এতটা ভালোবাসেন। হঠাৎ একদিন একটা তরমুজ নিয়ে এক লোক আসলেন, লুকমান হাকিমের মালিকের কাছে তরমুজটা তুলে দিলেন। তরমুজটা হাতে নিয়ে তিনি লুকমান হাকিমকে ডাকতে লাগলেন, ও আমার বাড়ির কাজের লোকেরা, আমার লুকমান কোথায়, ডাকো। লুকমানের সঙ্গে কিছু কথা বলবো, লুকমানের জন্য খাবার আনছি। তরমুজটা রাইনা কাইটা কাইটা লুকমানের হাতে দেয়। লুকমানে হাকিম বড় মজা কইরা তরমুজটা খায়, সুবহানাল্লাহ। এমন ভাবে খা মালিকে দেখতেছে যে এভাবে খাচ্ছে মনে হচ্ছে এটা একদম মধুর চাইতে মিষ্টি, সুবহানাল্লাহ। এক টুকরা দিলেন, 2 টুকরা করে করে প্রায় 13 টুকরা দিলেন। 14 নম্বর টুকরা মালিক এবার নিজে খাওয়ার জন্য চিন্তা করলেন, লুকমান এত মজা কইরা এটা খাইলো, আমারও খাওয়ার দরকার, এক টুকরা নিজের জন্য রাইখে দিলেন। এক টুকরা যখন নিজের মুখের মধ্যে দিলেন, মালিক তার কারণে চোখ মুখ লাল হয়ে গেছে, কেমন যেন মালিকের অবস্থা খারাপের মতো চললো। ডাক দিয়া বলে, লুকমান এত মজা কইরা খাইলি তুই যখন খাইলি, কিন্তু আমি খাইলাম এমন কেন, কারণ কি রে লুকমান? মালিক আপনি যখন আমার তরমুজ দিলেন, এই তরমুজটা এত তিক্ত ছিল, কিন্তু আমার জিহ্বার মধ্যে লাগার পরে আমি এবং তিক্তটা অনুভব করতে আপনারা বুঝতে দেই নাই। কারণ হলো আপনি আমারে কত মজা খাওয়াইলেন, কত না ভালোবাসলেন, কত আদর আপ্যায়ন করলেন, কিন্তু আমি যদি আপনার এই ফলটা দেওয়াটা চিতা হওয়ার কারণে যদি আপনাকে বুঝাই, যদি আপনি কষ্ট পান, এই জন্য আমি আপনারে কষ্ট দিতে চাই না। হাকিম লুকমান কেমন, দুনিয়ার কোন মানুষ লুকমানে হাকিম থেকে কোনোদিন কষ্ট পায় নাই। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, হাকিম লুকমান কে ছিলেন, এত দামি কেন, সবার পরিচয় জানি। লুকমানে হাকিম গোলাম ছিলেন। হাকিম লুকমান একদিন একটা বকরির পাল নিয়ে যখন বাড়ি আনে, যখন মালিকের বাড়ি আসে, মালিক ডাক দিয়ে বলে, লুকমান যাও একটা বকরি জবাই করো, ওখান থেকে বকরির সবচাইতে উত্তম 2টা অংশ আমার কাছে আনবা। এই ছাগলে সবচাইতে উত্তম সবচাইতে ভালো 2টা অংশ আমার কাছে নিয়ে আসে। হাকিম লুকমান ছাগলটারে জবাই করলেন। বানায়া বলছি না, তাফসীর ইবনে কাসিরের ভিতরে বর্ণনা আছে বাবা। তাফসীর ইবনে কাসিরের সূরাতুল লুকমানের 12 নম্বর আয়াত আল্লাহ হিকমত দান করেছেন, তার ব্যাখ্যা করলে দেখবেন, যারা বাংলা পড়তে জানেন বাংলা ইসলামায়ও দেখেন। হাকিম লুকমান 2টা গোশতের টুকরা আনলেন, একটা হলো জিহবা, একটা কি, আরেকটা আনলেন গোশত কলব, মানে কেউ কেউ বলেছেন কলিজা। হাকিম লুকমান 2 টুকরা গোশত আনলেন, একটা জিহবা আনলেন আর একটা কলব আনলেন। আইনা মালিকের বললেন, মালিক ধরেন। বলে, লুকমান এই 2 জিনিস এত দামি হইল কারণ কি? বলে, মালিক গোটা দেহের ভিতরে যদি 2টা জিনিস পবিত্র হয়, তাহলে গোটা দেহটা আল্লাহ পবিত্র করে দেন, সুবহানাল্লাহ। মালিক কিছুদিন পর ডাক দিয়ে বলে, লুকমান যাও আজকে আরেকটা বকরি জবাই করো, ওই বকরি সবচাইতে নিকৃষ্ট জিনিস 2টা নিয়ে আসবা। প্রথম কি বলছিল, আমার কথা বুঝেন তো? প্রথম বলছে 2টা উত্তম জিনিস, ভালো 2টা জিনিস নিয়ে আসো। হাকিম লুকমান করলেন কি, কলব আজিব বানলেন। মালিক দেখলেন, বুঝলেন।
দ্বিতীয় দিন মানে কয়েকদিন পর আবার বললেন লুকমান যাও আমার আরেকটা ছাগল জবাই করে নিকৃষ্ট দুইটা জিনিস নিয়ে আসো। হাকিম লুকমান আবার ছাগল জবাই করে দুইটা জিনিস লইলেন, জিহবা আবার কলব। সুবহানাল্লাহ কয় না? প্রথম কলব আর জিহ্বা লইলেন, দ্বিতীয়বার কলব আর জিহ্বা। মালিক বড় চক্ষু করে তাকাই, কি ব্যাপার? ওই দিন বললাম ভালো দুইটা জিনিস আনার জন্য, জিহবা আনলা কলব আনলা। আজকে বললাম খারাপ দুইটা জিনিস আনতা, জিহবা আনলা কলব আনলা। কারণটা কি রে লুকমান? লুকমান ডাক দিয়া কয় মালিক গোটা দেহের ভিতরে যদি এই জিহ্বার কলব ভালো হয়, গোটা দেহটা আল্লাহ ভালো করে দেন। আর যদি গোটা দেহের ভিতরে জিহ্বা এবং কলবটা নষ্ট হয়, এই বডির যা কিছু আছে আল্লাহ নষ্ট করে দেয়। যদিও খাওয়ার উপযুক্ত হয়, তারপরেও খাওয়ার উপযুক্ত নয়। মালিক চিন্তা করে দেখলেন, হ্যাঁ হ্যাঁ কথা সত্য, এই জিহ্বার কারণে মানুষ সম্মানিত হয় আবার লাঞ্ছিত হয়। কথা বলেন ঠিক কিনা? এই কলবের কারণে মানুষ সম্মানিত হয় আবার অপদস্থ হয়। কেমন? এই কলবের কথা জানে কে? দিলের কথা আল্লাহ জানে। বান্দা কোন নিয়তে আল্লাহরে ডাকে রে, আমার আল্লাহ দিলের খবর জানে, ঠিক কিনা কর? এই দুই জিনিস দেখাই দিলেন। হাকিম লুকমান খুব প্রজ্ঞাময় ছিলেন, আল্লাহ ওনাকে হিকমত দান করলেন। হাকিম লুকমান ওখান থেকে চলে যায় আরেক জায়গায়। তিনি একটা মালিক মানে বাগানের মালিক ছিলেন, বাগান রাখালি করতেন, 12 বছর করলেন। কত বছর? একটা বাগান পরিচর্যা করে 12 বছর। মালিক যখন যায় তার কাছে বেশি ভিড়ে না, কারণ বেচারা দেখতে সুন্দর না, দেখতে খাটো, ঠোঁটগুলা মোটা, নাকটা সেবডা। দেখা মালিকের রুচি আয় না, সবাই ডাকে। 12 বছর পার হয়ে গেল। কত বছর? 12 বছর পরে মালিক বাগান দেখতে আসে। এইসব লুকমান রে পাইল আর বলল, লুকমান এতগুলি বাগানের ভিতরে তোমার মতো কেউ আমার এত সুন্দর করে বাগান গুছাইয়া দিতে পারে নাই। সুবহানাল্লাহ কর। বাগানটার ভিতরে ঢুইকা মালিকের ভিতরে একটা প্রশান্তি আসছে। ডাক দিয়া বলে, লুকমান রে, ও লুকমান যাও আমার জন্য কয়েকটা ফল দাও। যে এই বাগানের এত সৌন্দর্য আছে, এই বাগানের ফল জানি কত মজা, যারা দেখতে সুন্দর তারে খাইতেও মজা। কথা কোন ঠিক কিনা? মালিকের ভিতরে ডাকছে, লুকমান যাও আমি আজকে ফল খাবো, ভালো দেখা ফল গাছ থেকে বাইরে আনো। হাকিম লুকমান চলে গেলেন, কিছু ভালো দেখা ফল আইনা সুন্দর করে ধুয়ে মালিকের সামনে দিল। মালিক ফলগুলারে লইয়া যখন মুখে দিলেন, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মালিক রাগান্বিত হয়ে গেলেন। কিরে লুকমান, এই বাগানটা কি আমার না? বলে, হ্যাঁ মনিব আপনার। তাহলে এমনটা করলা কেন? বলে, কি করলাম? আমি তোমার কাছে বাগানের সবচাইতে ভালো ফল চাইছিলাম, কিন্তু এমন একটা ফল দিলা যেটা মুখের ভিতরে দেওয়া যায় না, মুখের ভিতরে দেওয়া যায় না, জিহ্বায় লাগানো যায় না, ভিতর পর্যন্ত উল্টায় দেয়। লুকমান এমনটা কেন করলা? লুকমান লাগ দিয়া বলে, আল্লাহর কসম করে বলি মালিক রে, 12 বছর ধরে এখানে কাজ করি, আজ পর্যন্ত তোমার এই বাগানের একটা ফল আমি আমার জিহ্বায় লাগাইয়া দেখি নাই। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ইনারে আল্লাহ দামি করবেন, আমাদের কি করবেন? টাকা যদি রাখে মাইরা দেয়, আছে না নাই? এমন ডাকাত নাই আমাদের দেশে নাই? এই বাতিদার হক মাইরা দিছে এতিম পাইয়া, বাতিদারে ঠকাইছে, আছে না নাই? এমন ডাকাত আমাদের দেশে আছে। আল্লাহ কি তোমার ওলি বানাইবো? হাকিম লুকমান বলে, মালিক 12 বছর ধরে আপনার বাগানে মালিগিরি করি, কিন্তু কোনদিন খায়া দেখি নাই কোন দিকের ফল মিষ্টি, কোন দিকের ফল তিক্ত। ও মালিক, মালিক ডাক দিয়া বলে, লুকমান এখানে তোর ডিউটি করার সার জায়গা নাই, আমার বাড়ি চল, আমার বাড়ি চল, তোরে আমার বাড়ি আমার সঙ্গে কাজ করাবো। লুকমান হাকিম রে তোটা ভালোবাসতেন, মালিক এতটা ভালোবাসতেন, সব কাজের মধ্যে লুকমানে হাকিম রে মালিক টানতেন। মালিক কোন খাবার খাইলে লুকমান কি নিয়ে খাইতেন? সুবহানাল্লাহ বলে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সারা মালিক কখনো খাবার খাইতেন না।
যদি খাবারের সব অল্প খাবার হইতেন আগে লুকমান হাকিমকে খাওয়াইতেন, পরে নিজে খাইতেন। এতটা ভালোবাসেন। হঠাৎ একদিন একটা তরমুজ নিয়ে এক লোক আসলেন। লুকমান হাকিমের মালিকের কাছে তরমুজটা তুলে দিলেন। তরমুজটা হাতে নিয়ে তিনি লুকমান হাকিমকে ডাকতে লাগলেন, ও আমার বাড়ির কাজের লোকেরা, আমার লুকমান কোথায়, ডাকো। লুকমানের সঙ্গে কিছু কথা বলবো, লুকমানের জন্য খাবার আনছি। তরমুজটারাই না কাইটা কাইটা লুকমানের হাতে দেয়। লুকমানে হাকিম বড় মজা কইরা তরমুজটা খায়। সুবহানাল্লাহ। এমন ভাবে খা, মালিকে দেখতেছে যে এভাবে খাচ্ছে, মনে হচ্ছে এটা একদম মধুর চাইতে মিষ্টি। সুবহানাল্লাহ। এক টুকরা দিলেন, দুই টুকরা করে করে প্রায় 13 টুকরা দিলেন। 14 নম্বর টুকরা মালিক এবার নিজে খাওয়ার জন্য চিন্তা করলেন। লুকমান এত মজা কইরা এটা খাইলো, আমারও খাওয়ার দরকার। এক টুকরা নিজের জন্য রেখে দিলেন। এক টুকরা যখন নিজের মুখের মধ্যে দিলেন, মালিক তার কারণে চোখ মুখ লাল হয়ে গেছে, কেমন যেন মালিকের অবস্থা খারাপের মতো চললো। ডাক দিয়া বলে, লুকমান এত মজা কইরা খাইলি তুই যখন খাইলি, কিন্তু আমি খাইলাম এমন কেন? কারণ কি রে লুকমান? মালিক আপনি যখন আমার তরমুজ দিলেন, এই তরমুজটা এত তিক্ত ছিল, কিন্তু আমার জিহ্বার মধ্যে লাগার পরে আমি এবং তিক্তটা অনুভব করতে আপনারা বুঝতে দেই নাই। কারণ হলো আপনি আমারে কত মজা খাওয়াইলেন, কত না ভালোবাসলেন, কত আদর আপ্যায়ন করলেন, কিন্তু আমি যদি আপনার এই ফলটা দেওয়াটা চিতা হওয়ার কারণে যদি আপনাকে বুঝাই, যদি আপনি কষ্ট পান, এই জন্য আমি আপনারে কষ্ট দিতে চাই না। হাকিম লুকমান কেমন? দুনিয়ার কোন মানুষ লুকমানে হাকিম থেকে কোনোদিন কষ্ট পায় নাই। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সেই লুকমান হাকিমের নামটা কোরআনে আনছে কেন? তিনি তিনার সন্তানকে সুন্দর ওসিয়ত করতেছিলেন। তিনি তিনার সন্তানকে একদিন বুঝাইতে লাগলেন, বাবা তুমি কখনো বিপদে ধৈর্য হারা হইও না, কারণ ধৈর্যশীলদের সাথে কে থাকে? আল্লাহ। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। লুকমানে হাকিমের সন্তান বলে, বাবা আরেকটু গুছাইয়া কোন আমারে, আমি আরেকটু বুঝতে চাই। ওদের সন্তান এরকম আছে না, আব্বা আমি কথাটা বুঝি নাই, আমার একটু সুন্দর করে বুঝাই দেন। হাকিম লুকমান বললেন, সন্তান শোনো, চলো পাশে দেখ এলাকায়, পাশে দূরবর্তী জায়গায় একজন পয়গম্বর আছে, ওখানে তোমার নিয়ে যাই, তুমি একটু বয়ান শুনবা। সন্তান আর বাবা রাস্তা দিয়ে চলতে লাগলেন, মরুভূমি পার হইতে লাগলেন। মরুপ্রান্তরে যখন গেল, হাকিম লুকমানের ছোট সন্তান বাবার আগে আগে সন্তান দেখবেন অনেক সময় যদি কোন আসো তোমার এক জায়গায় নিয়ে যাব, সন্তান মা বাবার আগে দৌড়ায়, কথা কোন ঠিক কিনা? হাকিম লুকমানের সন্তান আগে আগে দৌড়তেছে একজন নবীর সঙ্গে দেখা করব। সুবহানাল্লাহ। নবীর উপদেশ শুনবেন এই জন্য দৌড়াই যাচ্ছে। রাস্তার মধ্যে তাফসীর ইবনে কাসির বলেন, পায়ের মধ্যে একটা গাদার একটা হাড্ডি, মরা হাড্ডি ঢুকে গেল। এমন ভাবে ঢুকছে, পায়ের পাতা দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেছে। আর এমন একটা বের হলো, আমাদের সমাজে যদি কারো পায়ের মধ্যে আঘাত হয় 2 দিন 3 দিনে কি পছন্দ ধরেনি? ধরে না। 2 দিন 3 দিনে পছন্দ না, ওদের একটু সময় লাগে। কিন্তু হাকিম লুকমানের সন্তান একদিন যেতে তাকায় দেখে পায়ের মধ্যে পছন্দ ধরে যাচ্ছে। সন্তান এমন অবস্থায় রেখে লুকমানে হাকিম চিন্তা করে, আল্লাহ সেজদা দিয়া কান্দে, আল্লাহ সন্তানের লাশকে আমার কোলে দিবা নাকি? ও আল্লাহ, সন্তানের এই মরুভূমির মধ্যে সন্তানকে আমি বহন করব। লুকমানে হাকিম রাত্রে গভীরে সেজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতে লাগলো। এমন সময় হযরতে জিবরাইল আমিন ওই সন্তানের ঘরে সন্তানের কাছে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। ডাইকা কই বৎস, কি ব্যাপার, কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আসলে কি ভালো নি? কিন্তু উত্তর কি দিয়েছে? আলহামদুলিল্লাহ। আমরা জিগাইলাম, চাচা মিয়া কেমন আছেন? বেশি একটা ভালো। কথা কোন ঠিক কিনা? মিছা কথা কইছে। হ্যাঁ, আল্লাহর রাসূল বলে, আল্লাহর নবীকে যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতে বা কেউ জিজ্ঞেস করতে, ইয়া রাসূলুল্লাহ কেমন আছেন, আল্লাহর নবী যখন খারাপ অবস্থায় থাকতেন, মন খারাপ থাকতেন, নবী বলতেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।
একটা মুস্কি হাসি দিতে, চেহারাটা বেজা করে বেশি একটা ভালো না। আপনি তো আল্লাহরে খুশি করেন। দুষ্ট বুজুর্গ মুরব্বী বাবাজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমনি কি রাজি হইবেন? আল্লাহর কাম করা লাগবে। আল্লাহ বলে বান্দা তোরে বানাইছি গোলামির জন্য, ঠিক কি না? গোলামির করলেন কি? আল্লাহ দে বানাইছে, গোলামির কি করলেন একটু বুঝাইতে পারবেন না? ওরে তেলের গাড়ি তেলে চলো, হাওয়ার গাড়ি চলে হাওয়ায়, ওরে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, কথা কোন ঠিক কিনা? নামের মুসলমান আমরা, কথা কোন ঠিক কিনা? কাইলাম আর গুল্লাম মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে নাম সূত্রে মুসলমান, কিন্তু মুসলমানের কোন কাম আমি করি না, এমন আছে না নাই? আল্লাহ আমার এমনি বেহুদা বানাই নাই, আল্লাহ বানাইছে। আল্লাহ বলেছেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুই জাতি বানাইছি, মানুষ এবং জিন জাতি। শোনো, আমি স্পেশাল করে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি রবের গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে গোলামির জন্য বানাইছে। লুকমানে হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মান দিলেন, কত ইজ্জত দিলেন। ওই লুকমানে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো ভালোবাসে, কারণ লুকমানে হাকিম সন্তানকে উপদেশ দিতে লাগলেন। ফেরেশতা আয়েশা জিজ্ঞেস করলো কেমন আছো বৎস? কেমন? বলে আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে একটু পায়ে সমস্যা। জিব্রাইল আমিন হাত লাগায় দিলেন, ভালো হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সন্তান দিয়া বাবার দেখে সেজদা পড়ে আল্লাহর দরবারে লুকমানে হাকিম চোখের পানি ফেলায় কান্দে, আল্লাহ গো আমার সন্তানের লাশ বুঝে আমার কবরে মরুভূমিতে দিবা। ও আল্লাহ, সব কিছুর মালিক তুমি, কিন্তু সন্তান গিয়া ডাকে আব্বা, ও আমার কলিজার টুকরা বাবা। মাথা উঠায় দেখেন আমার আল্লাহ আপনার সন্তান রে সুস্থ বানায়া দিছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এমন সময় জিবরাইল ডাকতে বলে, হাকিম লুকমানের সন্তান শোনো, আল্লাহ তোমাদেরকে কেন এমন বিপদের মধ্যে বলে যে তোমরা যে এলাকায় যাইতা ওখানে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকদিন আগে মানে গত রাতে আল্লাহ এমন বৃষ্টি দিছে, শিলা বৃষ্টি হওয়ার কারণে এলাকার মানুষ আল্লাহ গজব দিয়া মাইরা ফেলাইছে। তুমি আর তোমার বাবা যদি যাইতা ওখানে গেলেই তোমরাও সেই শিলা বৃষ্টির মধ্যে পড়ে যাইতা। আমার আল্লাহ ছোট একটা আঘাত দিয়ে তোমার ওই মৃত্যু থেকে বাঁচাইয়া দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। লুকমান হাকিমের সন্তান গিয়া কয় আব্বা, আমি ধৈর্য ধরলে যে আল্লাহ আছে এটার বাস্তব প্র্যাকটিক্যাল প্রমাণ আমি পাইয়া গেছি। সুবহানাল্লাহ। আরে বাবাজি, হাকিম লুকমান আল্লাহ রাব্বুল আলামিন কে তো খুশি করলেন। আমার আল্লাহ যার কথা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনাইন ওয়াফিসালুহু ফি আমাইনি আন শুকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন কথা ধরে তুলে দিলেন। লুকমানের এই কথাটা পছন্দ হইছে। লুকমানে হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি কোরআনে তুইলা দিয়ে আমাদেরকে স্মরণ করাইলে, ও বান্দা লুকমানের দিকে তাকাও, সন্তান যে কেমনে মানুষ করণ লাগে আগে শিখালো। আমরা তো সন্তানই মানুষ করতে জানি না, সেই সন্তান থেকে ভালো কিছু কেমনে আশা করবে? আল্লাহ রাব্বুল আলামিন জোরপূর্বক ভাবে আদেশ করলেন। আদেশ ওয়াসাইনা, আল্লাহ বলে আমি তোমাদেরকে আদেশ করলাম, হুকুম করে দিলাম, কঠোর নির্দেশ দিলাম। আল্লাহ বলে আল ইনসা, মানুষকে আমি কঠোর ভাবে আদেশ করলাম, বিওয়ালিদাইহি, তারা যেন
তাদের পিতা মাতার সাথে সদ্ব্যবহার করে জুড়ে বলেন সুবহানাল্লাহ। হুকুম কার? যেখানে আমার আল্লাহর ইবাদতের কথা আছে তারই পরে আমার আল্লাহ মা বাবার খেদমতকে আল্লাহ উল্লেখ করে দিলেন। মা বাবার দাম আছে না নাই? হাকিম লুকমান দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝাই দিলেন, ও মা ও বাবা, এমনি তুই অভিভাবক হয়ে যাও নাই, তুমি তোমার সন্তানটারে জান্নাতে কিভাবে পাঠাইবা তুমি সেটারে গইরা তুলবা। তোমার সন্তান তুমি কিভাবে জান্নাতে নিবা তুমি গইরা তুলবা। কারণ কিয়ামতের ময়দানে সন্তান বাবার বিপক্ষে মামলা দায়ের করে দিব, ডাক দিয়া বলবে, আল্লাহ আমার এমন এক মা বাবার কাছে পাঠাইছিলা, আর রব্বুল আলামিন যেই মা আমারে জন্ম দিয়েছিল কিন্তু কর্ম দিতে পারে নাই, যেই বাবা আমারে জন্ম দিয়েছিল কর্ম দিতে পারে নাই, বাবা আমারে ভালো একটা নাম পর্যন্ত রাখে নাই, মা আমার ভালো একটা নাম পর্যন্ত দিতে পারে নাই, আমার মা বাবা কোনোদিন নামাজ পড়তে বলে নাই, মা আমারে রোজা রাখতে বলে না, ছেলে শুকাইয়া যাইব। আমার আল্লাহ তোমার পরিচয় পর্যন্ত আমার মা বাবা শিক্ষা দিল না। হাসরের ময়দানে রে সন্তান মা বাবার বিপক্ষে মামলা দায়ের করে দিব। জুরে কন্যা আল্লাহু আকবার। এই বিপদে পড়তে চান কি? যদি না চান তাহলে আপনার হক আপনি আদায় করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জোর করে বললেন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, খবরদার তাদের সাথে খারাপ আচরণ করো না। কারণ আমার আল্লাহ বললে, হামালাতুহু উম্মুহু, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করে গর্ভে রেখে ওয়াহনান আলা ওয়াহনাইনি, কষ্টের পর কষ্ট করেছে। আম্মার গর্ভে যখন সন্তান আসে আম্মা কষ্ট করে কি করে না? আরে যুবক বন্ধু, তুমি জানো না তোমার মা তোমারে পেটে লইয়া ঘুমাইতে পারে নাই, ঘুমাইলে তুমি লাঠি মারছো, মা দরদির চক্ষুটা খুলে গেছে। আরে যুবক, মারে বলিস না, বাবারে বলিস না, কারণ ওই মা বাবা কতই না কষ্ট করছে রে। এলাকায় অনেক বাবা আছে রে, ভালো জামা পরিধান করে না, কিন্তু সন্তানরে সুন্দর সুন্দর জামাই পরায়, ঠিক কিনা কম? সন্তানরে সুন্দর সুন্দর জামা পরা, নিজে ফারা জুতা পরে সন্তানের পায়ে দামি জুতা, কথা কোন ঠিক কিনা? এ যুবক, যার মা নাই সে বুঝবে রে মা কত বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে ছিল, যার বাবা নাই সে জানে বাবা কত বড় নিয়ামত দুনিয়ার জমিনে। এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করে দিলেন, কারণ তোমার মা তোমারে কষ্টের পর কষ্টেই পেটের ভিতরে ধারণ করেছে। শুধু তাই নয়, ওয়াফিসালুহু ফি আমাইনি, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাও বললেন, তোমার মা তোমারে পেটে লইয়া তোমারে পেটে রাখিয়া জন্ম দেওয়ার পরে 2 বছর পর্যন্ত তোমারে দুধ পান করাইছে। আমাদের দেশে আম্মার দুধ সন্তান খায়নি, কিন্তু এখনের সময় অনেক আম্মা আছে সন্তান রে দুধ খাওয়াইতে রাজি না, ফিডার দেয়, আছে না? ও আম্মা, আল্লাহ কোরআনে বলছে, সূরাতুল বাকারাতে আছে, সন্তানকে লালন পালন করবা 30 মাস, 30টা মাস, 10 মাস গর্ভে রাখবা, মতান্তরে গর্ভের সর্বনিম্ন সময় 6 মাস পর্যন্ত। কারণ আমাদের দেশে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন মা গর্ভের গর্ভে 10 মাস 10 দিন পর্যন্ত সন্তান রাখে, কথা কোন ঠিক কিনা? এবং তুমি 2 বছর, কারো কারো সাহাবীদের থেকে মত পাওয়া যায় 2.5 বছর পর্যন্ত খাওয়াইতে পারবা মেয়ে বাচ্চা। তবে ছেলে বাচ্চারে 2 বছর পরে খাবার বন্ধ করো, ছেলে এবং মেয়ে উভয়জন আল্লাহ কোরআনে বলছে 2 বছর পরে দুধ ছাড়াইয়া দাও। এই দুধ পান করার কারণে মা দরদিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কথা বললেন, বলে বান্দা শুনে নাও, ও বান্দা, এই মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবি না। কারণ আমার আল্লাহ নিজে বললেন, আমার আল্লাহ বলে, আনিশকুরুলি, শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ কর। এবং আমার আল্লাহ বলে, ওয়ালি ওয়ালিদাইকা, এবং তোমার পিতামাতার শুকরিয়া প্রকাশ করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ কয় আমি আল্লাহর কৃতজ্ঞতা করো এবং তোমার আম্মা আব্বারও কৃতজ্ঞতা প্রকাশ করো। তাইলে আম্মা আব্বার দাম আছে না নাই? সন্তান বুঝো না, ওই মায়ের পায়ের তলে তোমার জান্নাত। আচ্ছা আম্মা যদি বেজারও জান্নাত হইতেন গা সহজ। আল্লাহ নিজে বলে হাবিব স্মরণ করো যখন লুকমান তার সন্তানকে উপদেশ দিতে লাগলেন, কথাগুলি বলতে লাগলেন, কি বললেন? ইয়া বুনাইয়া, সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেকগুলি সন্তান ছিল, কিন্তু এমন ভাবে সন্তানদেরকে ডাকতেন ইয়া বুনাইয়া বলে ডাকলেন, হে আমার প্রিয় পুত্র, আমার কলিজার টুকরা সন্তান। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেন লুকমানের কথা কোরআনে ঢুকাইলেন? এ বাবারা, আমরা অনেকে আপনারা আছেন বাবা, কথা বলেন ঠিক কিনা? তুমি বাবা, কিন্তু তোমার সন্তানকে তুমি সঠিকভাবে শিক্ষা দিতে পারো না। আমার আল্লাহ আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বারবার পড়বা এই সূরা লুকমানের 13 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত শিক্ষা গ্রহণ করবা। আমার আল্লাহ এই জন্য এই আয়াতগুলারে সুন্দরভাবে কপি কইরা কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ দৃষ্টান্ত করে রাইখা দিলেন। সুবহানাল্লাহ। লুকমান বৎস, ও আমার পেয়ারা সন্তান, আব্বা যখন সন্তানরে তো মায়া কইরা ডাকবো, সন্তানও কিন্তু আব্বারে মায়া কইরা ডাক দিব। কথা কোন ঠিক কিনা? বুঝেন নাই মনে কথা? আব্বা যদি ছোটবেলা কাদামাটি দেখছেন, যারা মাটির কাজ করে ওদেরকে আমাকে সে কুমার বলে, ওই কুমারের বাড়িতে গিয়ে দেখবেন কিছু কাদা মাটিরে তারা যেইভাবে চায় সেইভাবেই গড়ে। কথা কোন ঠিক কিনা? কখনো পাতিল বানায়, কখনো পাতিলের হরা বানায়, কখনো আবার কলসি বানায় ফেলায়, কারণ এই মাটিটা নরম ছিল। সন্তান যখন ছোট থাকে, আরে মা বাবা গো, আমার আল্লাহ সন্তানের জন্য একটা বিদ্যালয় বানায় দিয়েছেন। এই বিদ্যালয়টাই হলো, প্রত্যেক সন্তান যদি কোনদিন স্কুলে নাও যায় কিন্তু একটা বিদ্যালয়ে সে লেখাপড়া করছে, ওই বিদ্যালয় হলো আম্মা আব্বার কাজ। কথা কোন ঠিক কিনা? সন্তান হওয়ার পরে ওই সন্তান সর্বপ্রথম আম্মা আব্বা কইই ডাকে। কথা বলেন ঠিক কিনা? কারণ মা বারবার কানের কাছে বাবা বাবা কইয়া বারবার ডাকে, আম্মা সোনামণি বইলা ডাকে। কথা বলেন ঠিক কিনা? আরে লুকমান হাকিম ইয়া বুনাইয়া বলে ডাক দিলেন। আল্লাহর কাছে বড় ভালো লাগছে। সুবহানাল্লাহ। আল্লাহ কই, লুকমান তোর কথাগুলো এত সুন্দর কোরআনে ঢুকিয়ে দিলাম। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সুবহানাল্লাহ। লুকমান হাকিম, দুনিয়ার জমিনের শিক্ষা আমার আল্লাহ নিজে আমাদেরকে দেয় রে। কোরআন পড়ো না, বুঝতে পারো না, কোনদিন কোরআনের মাহফিলে মন দিয়া বসো না। এ বাবা, কথাগুলি একটু দিল দিয়া শোনো বাবা, কথাগুলি তোমার আমার জীবনে উপকারে আসবে। কোরআন তো অনেকে পড়তে জানি না, কিন্তু কথাগুলো শুনেন আমার আল্লাহ কোরআনে কি কথা বলে। আমার আল্লাহ এই কথাগুলি দৃষ্টান্ত বানায় রাখছে রে। লুকমান হাকিম শিক্ষা দিলেন, তুমিও শিক্ষা দাও তোমার সন্তানরে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জিগাইব, বান্দারে তোরে তো অভিভাবক বানাইছিলাম, তুমি কি তোমার অভিভাবকের দায়িত্ব পালন করছিলানি? যদি আল্লাহ জিগায় কি উত্তর দিবেন? উত্তর দেওয়ার বাবা আছে? বন্ধু, লুকমান হাকিম কি দিয়ে আমার আল্লাহ বুঝায়। হাকিম লুকমান প্রথমে সন্তানরে ডাকলেন, ইয়া বুনাইয়া, ও কলিজার টুকরা সন্তান, শুনো। তাফসীরের মধ্যে এক এক তাফসীরে সুন্দরভাবে এক একটা ভাবে উল্লেখ করলেন। আরবি একটা শব্দের 500 থেকে 700 অর্থ হয়। এক একজন বলেছেন এ কলিজার টুকরা সন্তান, কেউ বলেছেন হ্যাঁ বৎস, শুনো, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে কোনোদিন শরীক করো না। দেখছেন সন্তানদের কি শিখাইছে? আব্বা ডাক শিখাই না, আম্মা ডাক শিখাই না। হাকিম লুকমান
সর্বপ্রথম যে শিক্ষাটা দিলেন, লা তুশরিক বিল্লাহ, ও সন্তান, কলিজার টুকরা সন্তান আমার, কোনদিন আল্লাহর সাথে শরীক করো না। আমার আল্লাহ লা শরীক, আল্লাহর কোনো শরীক নেই। কথা বলেন ঠিক কিনা?